195 জন কর্মচারী পাইছি, কিন্তু বেতন তুলে 222 জন। আর এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে বেতন এবং ওভারটাইম হচ্ছে সবাই তুলে, কিন্তু তাদের কোনো ডকুমেন্টারি কিচ্ছু নাই, কোনো রেজিস্টার নাই ওভারটাইমের। তারা ওভারটাইম তুলতেছে। এখানে হচ্ছে ওভারটাইম তোলা হয়েছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ওভারটাইম তোলা হয়েছে 2,86,621 টাকা, এবং এই ব্যক্তিগুলা স্যালারি তুলছে 2,35,11,526 টাকা। এই ওভারটাইমের কোনো রেজিস্টার নাই, কিচ্ছু নাই। অর্থাৎ বেতন থেকে মূল বেতন থেকে ওভারটাইম অনেক বেশি। এবং এই বিষয়টা আমরা মাত্র জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেখছি। এটা তদন্ত চলমান থাকবে, আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে, আরও বিষয়গুলো খতিয়ে দেখা হবে। আমরা কিছু রেকর্ড সংগ্রহ করছি, আরও কিছু রেকর্ড সংগ্রহ করা হবে। তারপরে ওই রেকর্ডগুলা বিস্তারিত অ্যানালাইসিস করে তারপরে দেখা যাবে পরবর্তী স্টেপ কি নেওয়া যায় আর কি। আর এইখানের যে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম, উনি যেটা আমাদেরকে বলছেন সেটা বলছেন যে আইন অনুযায়ী উনি হাইয়েস্টটা বলছেন যে সর্বোচ্চ এক মাসে 62 ঘন্টা ওভারটাইম পাইতে পারে। কিন্তু আমরা দেখলাম যে এক একজন ওভারটাইম পাইছে প্রায়, যেমন মোহাম্মদ গোলাম রাব্বি ওভারটাইম দাবি করছে সে 160 ঘন্টা এক মাসে, জুলাই মাসে, কিন্তু তাকে প্রদান করা হয়েছে 108 ঘন্টা। কি প্রেক্ষিতে সে দাবি করলো, কিভাবে তাকে প্রদান করা হইলো, কিছুই নেই, রেজিস্টার নাই। তারপরে হচ্ছে স্টিফেন গোমেজ, উনি হচ্ছে জুলাই মাসে কেয়ারটেকার, জুলাই মাসে উনি দাবি করছে 287 ঘন্টা, কিন্তু তাকে প্রদান করা হয়েছে 232 ঘন্টা ওভারটাইম। এখন 232 ঘন্টা তাকে কিভাবে প্রদান করা হলো, কোনো রেজিস্টার নাই। সে 287 ঘন্টা কিভাবে দাবি করলো, এটারও কোনো রেজিস্টার নাই। যে কর্তৃপক্ষ তাকে 232 ঘন্টা ওভারটাইমের টাকা দিল, এটারও কোনো রেজিস্টার নাই। কিভাবে দিল, কি করলো, কিচ্ছু নাই। সে দাবি করলো কিভাবে 287 ঘন্টা, 287 ঘন্টা থেকে ওই মাসে 232 কমায়া যে তাকে অনুমোদনটা দেওয়া হলো, এটা কিভাবে করলো, কোনো রেজিস্টার নাই। এই বিষয়গুলো রেজিস্টার যেহেতু নাই, তাহলে আমরা ধরে নিছি এইগুলা হচ্ছে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে তারা নিচ্ছে। আচ্ছা, এটার সাথে জড়িত কি পার্সন কারা মূলত এখানকার, মানে কোন সেক্টর? এই বিষয়ে হচ্ছে এখনো বলা যাবে না। তবে যেটা বলছেন ব্যবস্থাপনা পরিচালক, যেটা বলছেন যে প্রতি বছর অডিট হয়, কিন্তু অডিট আপত্তিও দেয়, কিন্তু অডিট আপত্তির এই জবাব তারা প্রদান করে না। এবং অনেক ক্ষেত্রে তারা কি করে, এটা জোর কইরা এই ওভারটাইমটা তাদের কাছ থেকে নেয় কর্মচারীরা। এবং উনি বলছে যে কিছুদিন পরে দেখা যায় এই অডিট আপত্তিগুলো সংসদে যায়, সংসদে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় সংসদে এটা মাফ করে দেয়।